আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সিকিউ এর সলিউশন নিয়ে চলে আসছি। কথা হচ্ছে আমি কিন্তু আসলে সিকিউ এর সলিউশন করছি না, আমি উদ্দীপকের সলিউশন করব। আমরা উদ্দীপক নিয়ে কথা বলবো, উদ্দীপকের যাবতীয় যা খুঁটিনাটি বিষয় আমাদের জানা উচিত তা নিয়ে কথা বলবো। তো কেউ যদি এখানে আসলে ম্যাথ শিখতে আসো যে ভাইয়া কোশ্চেন সলভ করাবে আসলে, তাহলে ভুল। আমি আসলে কোশ্চেন ততটা সলভ করাবো না, তবে আমি কিন্তু এই যে এখানে যে 11টা বা 10টা 13টা কোশ্চেন আছে, এগুলার সলভগুলো আমি আমার গ্রুপে দিয়ে দিব। আর তুমি গ্রুপের লিঙ্কটা পাওয়া যাবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবা। আমি এখানে গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, যেখানে তুমি কোশ্চেন প্লাস অ্যান্সারের ছবিগুলো পাওয়া যাবা। আমি আজকে ক্লাসের পরই আপলোড করে দিব। তো আর তোমরা যেই মুহূর্তে ভিডিওটা দেখতেছো ততক্ষণে হয়তো বা আপলোড করেও দিয়েছি। আচ্ছা, তো পরীক্ষার আগের রাতে সব মানে অ্যালজেব্রা বা বীজগণিতের বিষয়টা যাতে তোমরা খুব সহজে রিভিশন দিতে পারো, প্রত্যেকটা জিনিস যাতে তোমাদের একবার চোখে দেখা হয়, খুব দ্রুত দেখা হয়, সেই প্রস্তুতির জন্য আমি আসলে ভিডিওটা তৈরি করতেছি। তো আশা করি তোমাদের কাজে দিবে। আচ্ছা, চলো শুরু করা যাক। তো আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 13টা অঙ্ক আছে। তো আমি এখানে 1 থেকে শুরু করতে পারি, তবে আমি চাচ্ছি যে মাঝখানের যে আইটেমগুলো আছে এগুলো একটু আলোচনা করি। এগুলো শেষ করলে আমরা এখানে একটু জায়গা পাবো, তাহলে দেখা যায় অন্যান্য বিষয়গুলো মাঝখানে করতে পারবো। আসো, এখানে যেগুলো আছে এগুলো সিম্পল খুব, এগুলো জাস্ট তোমাদের দেখায় দিই, খেয়াল করো। আচ্ছা, 12 নাম্বার থেকে যে শুরু করি, দেখো আমি কিন্তু বোর্ড লিখে দিচ্ছি কোনটা কোন বোর্ড থেকে আসছে, যাতে তোমরা বাসায় নিজেরা ইচ্ছা করলে যে কোশ্চেনগুলো আমি একটু দেখতে চাই বা হচ্ছে যদি চাও তোমরা আমার যে এই বোর্ডগুলো চলে গেলে তুমি দেখতে পারবা। আচ্ছা দেখো, 12 নাম্বার যে ম্যাথটা আসছে এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ। আমি চেষ্টা করছি প্রায় সব ভেরিয়েশন দেওয়ার জন্য, সহজ কঠিন থেকে শুরু করে সবই দেওয়ার চেষ্টা করছি। ওকে, দেখো এইটার মধ্যে যা আছে এখানে কিন্তু দেওয়া আছে এক্স প্লাস 1/x, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, তোমার মাইনাসের মান বের করতে বলছে। আচ্ছা, তোমরা এখানে একটা ছোট্ট মিস্টেক করো, আমি একটু বলি, বা হচ্ছে গিয়া মানে অভ্যাসে চলে আসে, সেটা হচ্ছে আমরা তো সবাই জানি প্লাসের চাইছে, এখানে যে প্লাসের দেওয়া আছে তো মাইনাসের চাইছে। তো তোমরা কি করবা যে আমরা পরিবেশ সূত্র ব্যবহার করব। তো তোমরা সুন্দর মতো কি করবা, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। কোনো সমস্যা নাই, তোমরা কিন্তু এখানে সুন্দর মতো প্লাসের মান এখানে বসায় দিবা, এক্স এক্স কাটা, তাহলে কি হয় 36 মাইনাস 4, এখানে হয় 32, এখানে হয় 32। কিন্তু শেষে আমরা আমাদের রিফ্লেক্সে কী করে ফেলি, এই স্কোয়ারটা এখানে রুট করে দিই। এখানে কিন্তু আমার কিন্তু স্কোয়ার সহ চাইছে মানটা, একটু খেয়াল রাখবা। পরীক্ষা হলে এই জন্য মাথা ঠান্ডা করে রাখতে হয়, কারণ পারা জিনিস মানুষ ভুল করে। পরীক্ষা হলে তুমি যেই জিনিসগুলো পারবা ওগুলো গিয়ে ভুল করবা, কারণ নার্ভাসনেসটা কাজ করে। যতটুকুই শিখছো, যতটুকুই মাথায় আছে, অতটুকু ঠান্ডা মানে কুল মাইন্ডে শিখো, যাতে প্রেশার পড়লেও ওগুলো যাতে মাথায় থাকে। তো মাথা গরম করা যাবে না, পরীক্ষা হলে যেমন কোশ্চেন আসুক না কেন, মাথা অলওয়েজ কুল। তো দেখো আমার কিন্তু অ্যান্সার এখানে শেষ, যে এক্স প্লাস এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে আমার এখানে 32 আসে এখানে। আমি কিন্তু আবার স্কোয়ার রুট করে আবার মানটা বের করবো না। তো আসো, তো এই ম্যাথটা খুব ইজি, তো আমরা এগুলো পারবো। আমি সব করাবো না, আমি কিছু কিছু আছে হয়তো বা একটু ডিফিকাল্ট হতে পারে, আমি ওগুলো একটু দেখা দেওয়ার চেষ্টা করবো। এছাড়া বাকি সবগুলো উদ্দীপক ভিত্তিক হবে। আচ্ছা, 12 নাম্বারটা আমাদের সমস্যা নেই ইনশাআল্লাহ। 11 নাম্বার অঙ্কটা খেয়াল করো, এই যে এই ম্যাথগুলো খুব কম আসে এখন, এরকম দেখা যায় না, তবে আসতে পারে। তো তোমাদের কিন্তু এগুলো জানা থাকা উচিত যে আমাদের কথা বলেও কিন্তু, অর্থাৎ কথায় ম্যাথ আসতে পারে। এই যে একটা উদ্দীপক দেখতেছ, এই উদ্দীপক থেকে কিন্তু পরবর্তী ম্যাথগুলো মানে আসছে। এই উদ্দীপক যে ধরতে না পারবে তার ম্যাথ মানে সে অঙ্কই করতে পারবে না। খেয়াল করো কি লিখছে উদ্দীপকটায়, কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 2√3। এটা বুঝে কিন্তু তোমার সমীকরণটা সাজাইতে হবে। ক নাম্বার কিন্তু এটাই চাইছে, যে সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে কোনো সংখ্যা, তো কোনো সংখ্যাকে কী ধরতে বলছে, এ ধরতে বলছে। তাহলে আমরা ধরি কোনো সংখ্যা এ, তা বলছে কি ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশি। দেখো এই গুণাত্মক বিপরীত রাশি মানে হচ্ছে গিয়া ভাগ, ভাগ বোঝাচ্ছে। গুণাত্মক বিপরীত মানে ভাগ। কিভাবে, এটার বিপরীত রাশি হচ্ছে 1/a, এর গুণাত্মক বিপরীত রাশি কি 1/a, এই দুইটার সমষ্টি। দেখো গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি, তার মানে এই এ এবং এটা সমষ্টি, এটা সমষ্টি কী হবে, a প্লাস 1/a, এটা যোগফল কী হবে 2√3। দেখছি আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেছি। এটা কিন্তু আমার কত চাইছে, যে এ চলো প্রকাশ তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে, যে সমীকরণ পেয়ে গেছি আমরা। এখন খতে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান চাইতে পারে, a⁴ প্লাস 1/a⁴, এই যে এরকম, এই যে এগুলো চাইতে পারে, এই ভিত্তিক অঙ্কগুলো আছে না। আচ্ছা দেখো এই যে এরকম মানে এরকম আকার চাইতে পারে। তো দেখো এইটা যে বুঝতে পারছে সে কিন্তু সবগুলো অঙ্ক পারবে। তো দেখো কথার ম্যাথগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখবা এই ম্যাথটা। আচ্ছা, এরপরে চলে আসি
আচ্ছা, এরপরে দেখো এই নিচের একটা ম্যাথ আছে, হ্যাঁ, এখানে দিছে কি আমার এক্স প্লাস ওয়াই রুট থ্রি দিছে এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস কি রুট সিক্স বলছে। উপরে ক নাম্বার বলছে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। এই ম্যাথটা দেখা যে কিউব চিন্তা করবে, আরে এক্স ওয়াই চাইছে, এক্স ওয়াই তো এবি সূত্র, এবি সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। সুন্দর মতো এটা দেওয়ার ট্রাই করবে, কিন্তু তখনই মাথায় আসবে আরে আমার তো এখানে শুধু এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান তো দেওয়া নাই। এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ঝামেলা হয়ে গেছে। একটু মাথা ঠান্ডা করলে উদ্দীপকের মধ্যেই অ্যান্সারটা লুকায় আছে। খেয়াল করো, উদ্দীপকে কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু রুট থ্রি আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি রুট সিক্স, তাই না? আচ্ছা আমাকে বলো আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি না, ইকুয়ালস টু কি এটা রুট সিক্স। আমার কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান দিয়ে দিছে কত রুট থ্রি, আর এখানে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি রুট সিক্স। তাহলে বলো এখন এক্স মাইনাস ওয়াইয়ের মান তাহলে কী বেরোয়, রুট সিক্স ডিভাইড বাই কি রুট থ্রি। এটা কাটাকাটি করলে আমাদের কিন্তু রুট টু বেরোয়। দেখছো আমার এক্স মাইনাস ওয়াইয়ের মান কী পাইছি আমরা, রুট টু। এখন দেখো এক্স ওয়াইয়ের সূত্র বা এ বি এর সূত্র কিন্তু আমাদের মুখস্থ। এক্স ওয়াই সূত্র বা এ বি এর সূত্র কী ছিল, এই যে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার। তাহলে বলো দেখি প্লাসের মানও জানি আমরা রুট থ্রি, মাইনাসের মান কি রুট টু। তুমি প্লাসের মান বসে মাইনাসের মান বসাবা, এখানে কিন্তু মান বেরিয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমরা উদ্দীপকের দুইটা সমীকরণ দিয়ে কিন্তু আমরা কাজটা করছি। তো বি কেয়ারফুল, পরীক্ষা হলে দুইটা সমীকরণ দিলে দুইটা সমীকরণ নিয়ে কাজ করার মেন্টালিটি ক্রিয়েট করবা, যে শুধু এটা দিছে এটা দিয়ে যাতে তোমরা না চিন্তা করো, সব পুরো কোশ্চেনটার জন্য ভালো করে পড়তে হয়। দেখো যেখানে তো মাইনাসের মান চাইছেন তো স্কোয়ার আছে, এইটা বাদ না, আমি কিন্তু এখান থেকে অঙ্কটা করছি। এরকম কিন্তু অনেক ম্যাথ আছে যেখানে উদ্দীপকের সমীকরণ দিয়ে সলভ করে দেওয়া যায়। আচ্ছা এরপরে চলে আসো, খ নাম্বার কী চেয়েছে দেখাও, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস রুট 27 ডিভাইড বাই 4। এখানে দেখে মাথাটা গরম হয়ে যায়, আরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব চাই তো খুব ভালো ছিল, এখানে আবার প্লাস রুট 27/4 দিচ্ছে কেন? এইটা চিন্তা কইরা এই অঙ্কটা তোমরা কঠিন বেলা ফেলো। এত চিন্তা কেন করবা, যতটুকু দেওয়া আছে এতটুকু আগে জানা অংশটা তোমরা লিখো, যতটুকু দেওয়া আছে অতটুকু আগে তোমরা লিখো। দেখো এখানে কিন্তু দেখতেই খুব বিভৎস লাগে, আসলে কিন্তু অতটা না। খেয়াল করো, আমি যদি এই লেফট হ্যান্ড সাইডটা লিখি, যেহেতু প্রমাণ চাইছি আমরা বাম হাত দিয়েই করবো। দেখো ওয়াই কিউব প্লাস রুট 27 ডিভাইড বাই 4। আচ্ছা তুমি এইটা জানো না, এটা ধরা দরকার নেই, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের তো জিনিস জানো তাই না? এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, আবার এক্স মাইনাস ওয়ান মান বের করছে, তাহলে আমরা এখানে মান নির্ণয় সূত্র ব্যবহার করবো, যে কোনটা এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু কি এক্স প্লাস ওয়াই প্লাস, আর এখানে যেটা আছে ওটা থাকুক, পাশে পড়ে থাকুক, আমার কঠিন জিনিস দিকে তাকাবো না, যেটুক জানো ওটুক করে যাবা, ওইটা আপনা আপনি মিলা যাবে। খেয়াল করো দেখি আমরা কি ক নাম্বার এক্স ওয়াই মান বের করছি না, দেখছো? এই যে এই কনসেপ্টটা তোমাদের অনেকের মধ্যে আমি খেয়াল করছি, স্টুডেন্টরা কী করে, ক করছে ভালো কথা, খ যখন করে বলে যায় হ্যাঁ ভাই এক্স এর মান তো জানি না, এই ডিফিকাল্ট জিনিস, কিন্তু ক নাম্বারে ও অ্যান্সারটা করে আসছে। আমার যে সব কাজ একটার মধ্যেই হয়ে যাবে তা না, মানে আগের অঙ্কগুলো বা আগের ক খ থেকেও কিন্তু আমার অ্যান্সারগুলো আমার পরবর্তীতে কাজে লাগতে পারে। তো খেয়াল রাখতে হবে সবসময় যা করতেছ উদ্দীপকটা বা আগের অঙ্কগুলো খেয়াল রাখতে হয়। দেখো তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কি রুট থ্রি, আর এক্স ওয়াইয়ের মান আমরা কী পাইছিলাম বলো দেখি, যে তোমরা যেটা পাবা তো ক করলেই তোমরা বুঝে যাবে এক্স ওয়াইয়ের মান। তো তোমরা এক্স প্লাস ওয়াইয়ের মান রুট থ্রি আর এক্স ওয়াইয়ের মান বসাইলে এই পুরাটা যখন তোমরা কী করবা, তোমরা যে সমীকরণ বা হচ্ছে সরল করবা, তখন দেখবা তোমার এখানে রুট থ্রি এসে বলবে। একটা জিনিস আমি এখানে যোগ করি, সেটা হচ্ছে এই যে রুট 27, তোমরা ম্যাথের মধ্যে বিশেষ করে সূচক লগে শিখে আসছো যে আমরা জোর কোনো সংখ্যা রাখবো না, মানে যৌগিক সংখ্যা রাখবো না, সব মৌলিকে প্রকাশ করব। আমি জাস্ট এতটুকু ব্যাখ্যাটা দিই যে রুট 27কে রেখে দিবে না, তোমরা কী করবা, রুট 27কে কী বানাবা, এটা ভাঙাবা। আমরা কি জানি 3 নং 27, 3 × 9 ডিভাইড বাই 4। তাহলে বলো দেখি উপরে কী, এখানে কী লেখা যায়, 3 × 9 কী লেখা যায় 3 স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে বলো আলটিমেটলি এখানে কী আসে, এই যে যার উপর স্কোয়ার আছে সে কিন্তু বের হয়ে যাবে তাই না, এই 3 কিন্তু একটা বের হয়ে যাবে আর এই 3 কিন্তু থেকে যাবে, 3√3 ডিভাইড বাই 4। এই বিষয়টা এইখানে স্টুডেন্টরা ঝামেলা করতে পারে, তোমরা ঝামেলা করতে পারো যে 3√3 ডিভাইড বাই 4, এই যে তোমরা 27 রেখা দিয়ে লসাগু করে ট্রাই করবা, হবে না। তোমার 27 কিন্তু যৌগিক সংখ্যা, এখন কিন্তু সব মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, এখানে 3 মৌলিক সংখ্যা। প্লিজ বি কেয়ারফুল, এই জিনিসটা খেয়াল রাখবা মাথার মধ্যে, যত প্রকার রুট দেওয়া থাকে সব তোমরা কি মৌলিক সংখ্যায় নিয়ে যাবা। আচ্ছা আশা করি খ পারবা তোমরা।
আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এই ম্যাথটা কিন্তু অনেক সোজা। বলো আমরা এক্স ওয়ার মান পাইছি কি কতে? পাইছি না? এক্স ওয়ার মান কিন্তু তোমরা পাইছো। এখানে আরেকটা কী চাইছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি তোমাদের একটা নিয়ম দেখা দিই, তোমরা এই নিয়মই করে ফেলতে পারবা। দেখো এই ম্যাথটা আমি তুলি, আমি জাস্ট তোমাদের দেখা দিও, পরিচয় করে দিই, আমি ম্যাথ করতেছি না কিন্তু। 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এদিকে। আচ্ছা তোমরা কিন্তু এক্স ওয়ার মান জানোই। আচ্ছা আমরা কিন্তু এখান থেকে একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম লেখা যায়, আমি একটু ভাঙায় লিখি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এটা জানি। আচ্ছা এখানে কী বাকি থাকলো? এখানে আমরা এক্স ওয়াই লিখে রাখতে পারি, এক্স ওয়াই ইন্টু কত গুণ, এখানে 8। দেখো আমি কিন্তু এখানে ভাঙায় লিখছি, খেয়াল করো। তোমরা এক্স ওয়ার মান এখানে বসাই দিবা। এক্স ওয়ার মান যত মান হয়, এখানে 1/4 ছিল আই গেস, এক্স ওয়ার মান 1/4 পাই ইন্টু 8। আর তোমরা 2x² প্লাস ওয়াইসের সূত্র কি জানো? 2x² প্লাস ওয়াইসের সূত্র হচ্ছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তোমার অঙ্ক শেষ, তোমার কোনো টেনশন নাই। এই যে এইখানে জাস্ট আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু আমরা মানে কতই কিন্তু আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করছি। জাস্ট প্লাস মাইনাসের মান বসাই দিবা, এক্সের মান বসাই দিবা, আমার ম্যাথ এখানে এটার মান বের হয়ে যাবে। আচ্ছা টেনশন নাই, শেষ আমাদের। তাহলে কিন্তু এখানে আমরা তিনটা সৃজনশীল মানে তিনটা উদ্দীপক আমরা দেখলাম। আচ্ছা এখন আসো সবচেয়ে মূল ইম্পর্টেন্ট, অর্থাৎ আমার এই ক্লাসটা করার উদ্দেশ্য বা হচ্ছে নেওয়ার উদ্দেশ্যতে আসি। 90% অফ ম্যাথ আসে কোত্থেকে? এখান থেকে আসে। এই যে এইসব ম্যাথ আসে, এই যে এই ম্যাথ এই যে এগুলো থেকে আসে। উদ্দীপকগুলো এরকম থাকে। এখন আমি একটা বিষয় এক্সপ্লেন করব, হয়তো অনেকে জানো অথবা জানো না। এটা যখন চিন্তা করবা দেখবা এই ম্যাথগুলো একদম পানি ভাত হয়ে যাবে, আর কখনো ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না। আসো দেখাই। এই যে আমি যদি বলি এই উদ্দীপকটা, এক উদ্দীপক, দুই উদ্দীপকের এই দুইটা অংশ, এই তিনটা ম্যাথ সেম, এই তিনটা ম্যাথের উদ্দীপক একদম সেম, কিন্তু ওদের চেহারাগুলো এক একটাই ভিন্ন। এই যে এইখানে যা বলছে, এইখানে তাই বলছে, এইখানে তাই বলছে, জাস্ট ওদের মানগুলো ভিন্ন, নাম্বারগুলো ভিন্ন, বাট ওদের ক্যাটাগরি সেম, ওদের ধর্ম সেম, সব সেম, জাস্ট চেহারাটা ভিন্ন। আমি তোমাদের দেখাই। বলো দেখি এখানে কী দিচ্ছে? পি স্কোয়ার প্লাস 7 প্লাস 4√3, আর এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2√2। আমি তিনটা উদ্দীপক তোমাদের সলিউশন করে দেখাবো। এখানে দেখো পি স্কোয়ার ইকুয়ালস টু 7 প্লাস 4√3 একটা জিনিস। এই 2 নম্বর উদ্দীপক দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 2√2। এইটাকে কী লেখা যায়? এটা লেখা যায় না এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2√2 প্লাস 3, এটা লেখা যায়। আচ্ছা এখানে আমি কিন্তু √2গুলো বা এগুলো পরে লিখবো, আমি একটু সাজায় লিখবো 3 প্লাস 2√2। তোমরা আমি এটা একটা তোমাদের টেকনিক বলতে পারো যে হ্যাঁ পূর্ণ সংখ্যাগুলো সবসময় সামনে লিখবা। আচ্ছা এরপরে আরেকটা আসো, এটা হচ্ছে কি 1 নাম্বারটা, এটা 2 নাম্বারটা, 3 নাম্বারটা কী দিছে? 3 নাম্বারটা মানে এটা যে আরেকটা অংশ হচ্ছে এক্স ইকুয়ালস টু √13 প্লাস 2√42। একটু খেয়াল করো, এইখানে কিন্তু একটা হোল রুট আছে, আমরা কিন্তু হোল রুট দিয়ে কোনো কাজ করতে পারি না, হোল রুটটা সরাই নিতে হয়। তাহলে দেখো এই হোল রুটটা এই পাশে আনলে কী হয়? আমরা জানি স্কোয়ার এই পাশে থাকলে ওই পাশে রুট হয়ে যায়, আর এই পাশে রুট থাকলে এই পাশে আনলে কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 13 প্লাস 2√42। দেখো একটু খেয়াল করো, এই যে আমার তিনটে উদ্দীপক, এই উদ্দীপকটা, দেখো তিনটা কিন্তু সেম, কিন্তু এগুলো একটু এক লাইন করে কাজ করতে দিছে, এটা হুবহু তুলে দিছে। এইটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য, যে হ্যাঁ উদ্দীপক তিনটাই সেম। এখন আসল কথা হচ্ছে, এই যে আমার স্কোয়ার আছে, স্কোয়ার দেখলে তোমরা কী চিন্তা করা উচিত? তোমাদের মাথায় কী আসা উচিত বলি? খেয়াল করো, এইখানে বলছে পি এর মান বের করতে, বা এখানে এইসব মানগুলো বের করতে বলছে। এইসব জায়গায় আমার র ওই চলকের মানটা লাগে, স্কোয়ার সহ মানটা দিয়ে আমরা কাজ করতে পারি না। আমাদের জাস্ট ওই এক্সের মানটা লাগবে। এই যে এরকম বানাইতে হবে সমীকরণ, যে আমার শুধু এক্স ইকুয়ালস টু থাকবে, আমার এখানে শুধু এক্স ইকুয়ালস থাকবে, এখানে শুধু এক্স ইকুয়ালস থাকবে, এখানে শুধু পি ইকুয়ালস টু থাকবে। ওদের উপর যে স্কোয়ারগুলো, এগুলো আমরা রাখতে পারবো না। এখানে অনেকটুকু কাজ সহজ করে দিছে। ওই ম্যাথের একটা ক্যাটাগরি আছে, এটা আমি একসাথে আলোচনা করবো এটা বলার পর। এই স্কোয়ারগুলো সরানো হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আমাকে বলো কারোর মাথা থেকে স্কোয়ার সরা দিবে, কেমনে সরাবা? তোমরা অবশ্যই স্কোয়ারটা এই পাশে রুট দিয়ে দিবে না, কারণ ওই হোল রুট দিয়ে কখনো কোনো অঙ্ক করতে পারবে না। তোমরা কী করবা? উভয় পক্ষে যদি দুই পাশে স্কোয়ার থাকতো, তোমরা দুই স্কোয়ার ভ্যানিশ করে দিতে পারতা।
এইখানে যে স্কোয়ার আছে আমরা যদি এই পাশেও হোল স্কোয়ার বানাতে পারি তাহলে দুইটা স্কোয়ার আমরা ভ্যানিশ করে দিতে পারবো, ঠিক এই সূত্রটার মতো, যে এখানে এ স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে, দুই পাশে স্কোয়ার আমরা ইচ্ছা করলে বাদ দিয়ে এ ইকুয়ালস টু বি লিখতে পারি। তোমরা ঠিক এইখানে সেম কাজটাই করবে। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো শুধু একটা মাত্র চলক না, এখানে একটা সংখ্যা রাশি দেওয়া, এখানে তোমরা কী করবে, আমরা জানি যে এইসব সংখ্যারে একটা সূত্রে প্রকাশ করা যায়, যে সূত্রের উপরে হোল স্কোয়ার থাকে, শুধুমাত্র একটা সূত্রেই হোল স্কোয়ার থাকে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা বর্গের সূত্র, পূর্ণবর্গ সংখ্যার সূত্র। এখন আসো, এই যে প্রত্যেকটা ম্যাথের সেম ক্যাটাগরি, কিন্তু একটা জিনিস আছে আমি তোমাদের বলি, একটা টেকনিক শেখাবো যেটা আমি নিজে আবিষ্কার করছিলাম। এই যে আমি এটা মুছে দিই, হ্যাঁ, যেগুলো আমার দরকার নেই, এই যে লাইনটুকু দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি নিচেরটা দিয়ে সলভ করি। দেখো দেখো এটা তোমরা কেমনে করবা জানো, এটারে আমরা সূত্রে নিব, কোন সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এটা বানাবো। এখানে 42 আছে, আচ্ছা এখানে আছে 13 আছে, তোমরা কি একটা আমরা কিন্তু 42 কি লিখতে জানি, 6 7 42 না, 6 7 কিন্তু 42। দেখো 6 আর 7 যোগ করলে কত হয় বলো দেখি, 6 আর 7 যোগ করলে 13 হয়। এই দুইটা সংখ্যা যোগ করলে 13 হয় না, এই যে এই দুইটা সংখ্যায় জাস্ট তোমার লিখতে হবে, বড় সংখ্যাটা তোমরা আগে লিখবা 7 প্লাস মাঝখানে যা আছে তাই 42 4√42, পরে কি প্লাস, শেষে কি ছোট সংখ্যাটা লিখবো 6। এখন আমার এখানে এটা আমি সূত্রে ফেলা দেবো, দেখবা কেমনে। দেখো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার না, আমরা এ স্কোয়ার বানাবো। আমরা 7-এর উপর যদি স্কোয়ার দিয়ে দিই 49 হয়ে যায়, তাহলে আমরা কী দিব, √7-এর উপর স্কোয়ার দিব, তাহলে কিন্তু মানের চেঞ্জ হয় নাই। প্লাস বিটা বানায় নিই, আমার বি কী বলো দেখি, 6 আছে, আমরা বি কী লিখবো, √6 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পাইছি, তাহলে বলো মাঝখানে কী হবে 2, এ কত √7, বি কত √6। খেয়াল করো এখানে রুট 6 7 কত হয় 42 হয়, আর এখানে কি আছে আমার 2 আছে, তার মানে মাঝখানে যা আগে পরে সেম জিনিস আসছে। এখন কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ আমার কিন্তু এখান থেকে এখানে মানের পরিবর্তন হয় নাই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে 13টাকে ভাঙানো, যে ভাইয়া আমি কেমনে বুঝবো 13টাকে 7 আর 6 ভাঙাইতে হয়। এই যে একটা টেকনিক শিখাইছি, রুটের মধ্যে যেটা আছে এটার গুণ করে ট্রাই করবা কোনো কিছু দিয়া, ওগুলো আমি দেখাবো, ওগুলো কেমনে কেমনে করবা, গুণ করে ট্রাই করবা। তাহলে বলো দেখি এটা কি সূত্র, √7 প্লাস √6 হোল স্কোয়ার সূত্র না, তাহলে এই পাশে কী আছে এক্স স্কোয়ার আছে, তার উপর উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ যায় তাহলে এক্স ইকুয়ালস টু কী আসে, √7 প্লাস √6 আসে না, এক্সের মান পাইছো না, এই এক্সের মান দিয়ে তুমি এখন যে কোনো অঙ্ক করতে পারবা। এই যে স্কোয়ার, যে এটা কিন্তু এইটা সলভ করছি, তুমি কিন্তু এক্সের মানে যে পাইলা x4 + 1/x টু দি পাওয়ার 4, এগুলো তোমরা পারো অঙ্ক, এগুলো তোমরা অনেক করছো, যারা এখানে এসএসসি পরীক্ষাটা দেখতেছো আমার অঙ্কগুলা অনেক করছে এইসব অঙ্ক। এখন আসো এই ম্যাথটা কেমনে সলভ করবে, এইখানে স্কোয়ার বানাতে হবে, কিন্তু এইটা জিনিসটা ভাঙানোর জন্য ভাঙছে, এটা দেখো এখানে কি আছে ভিতরে 2 আছে না, তাহলে কি লেখা যায় 2 1 2, বলো 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয় না, তাহলে আমরা 2টা ফার্স্টে লিখবো প্লাস মাঝখানে যা আছে তা, আর ওই যে 2 1 ছিল না ওই একটা আমরা শেষে লিখবো, ঠিক আছে। এখন কি করবা, এটার কি লিখবা √2 স্কোয়ার প্লাস 1-এর উপর √1 লিখলেও যা তাই এমনি তা 1 স্কোয়ার 1ই থাকে, আর মাঝখানে কি 2 ইন্টু, আচ্ছা এটা কি এটা আসে না, তাহলে কি হয় 2, আচ্ছা এটা তাহলে আমার একটা মিনিমাইজ করতে হবে, আচ্ছা 2 আর 1 এখানে কত হয় 3, ও আচ্ছা এখানে ভুল লিখছি, দেখো এখানে 2 হবে, দেখো তাহলে কি হয় 2a কত √2, b কত 1, দেখো দেখি কিসের সূত্র আসছে এটা, √2 + 1 হোল স্কোয়ার, আমরা কিন্তু লিখতে পারবো, এটা আমি মুছে দিই নিচেরটা, আচ্ছা না মুছলাম, এটা আমি সাইডে লিখি, এই ম্যাথটা সমান সমান কী লেখা যায় √2 + 1 হোল স্কোয়ার। এখন তুমি উভয় পক্ষ দিয়ে স্কোয়ার স্কোয়ার বাদ দাও, তাহলে এক্স এর মান কী পাবা, এক্স ইকুয়ালস টু, এখানে পাবা এক্স ইকুয়ালস টু √2 + 1, এই যে এইটা থেকে আমরা কিসের মান পেয়েছি, এক্স ইকুয়ালস টু √2 + 1। সিমিলারলি এইটাও তুমি খেয়াল করো, এখানে কেমনে ভাঙাবো, এটা কেমনে ভাঙাবো, 3 আছে এখানে, 3 রে কেমনে কী যোগ বিয়োগ করবো, খেয়াল করো তোমরা এখন এটা করবা 3 4 12, দেখো আমি কিন্তু রুট সহ যেটার হয়তো রুটের ভিতরে গুণযোগ করে কাজ করতেছি, অথবা রুটের বাইরে দুইটা গুণ করে কাজ করতেছি, দেখো 3 4 কত হয় 12, আর 3 আর 4 যোগ করলে কত হয় 7 হয় না, এই দুইটা যোগ করলে কিন্তু 7 হয়, তাহলে বড় সংখ্যা কত কোনটা 4, আর এখানে মাঝখানে তাহলে কী হবে 4√3 মতো থাকুক, আচ্ছা প্লাস আমার 3 শেষ হবে 3। আসো এখন কি করবা,
এখন হচ্ছে আমার এই যে এ স্কোয়ার, কারণ 4-এর 2 উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার হয়ে যায়, এখানে √4 স্কোয়ার লেখার দরকার নেই কারণ এটা একটা বর্গ সংখ্যা, প্লাস আচ্ছা বি বানায় নিই √3 হোল স্কোয়ার, তাহলে 2 এ কত পাইছি 2 আর বি কত পাইছি √3। দেখছো স্কোয়ার কিন্তু আমরা জোর করে বসাইছি, এই জন্য রুট ভিতরে দিয়ে দিছি। তো দেখো পরে এ আর বি মাঝখানে দিছি এ বি আর সূত্রের 2 দিছি। এখন দেখো দেখি মাঝখানে মিলে 2 2 গুণা 4 4 এই √3 দেখছো আমরা কিন্তু এ আর বি মিলাইতে চাইছি, মাঝখানে কিন্তু এমনি মিলে গেছে। প্রত্যেকটা অঙ্ক এই বিষয়টা হয়তো যোগ করে অথবা রুটের ভিতরে হয়তো বা 2 একে 2 এই যে এইগুলো করে অথবা 42কে কী করছি এই যে 6 7 42 6 7 যোগ করলে 13 হয়, এই যে এই জিনিসটা। যে কোনো ম্যাথ আসুক এই রুলসটা ফলো করলে তোমরা ইজিলি এইটাকে ভাঙাইলে এই যে বর্গের সূত্রে নিয়ে আসতে পারবা, সরি আচ্ছা বর্গের সূত্রে নিয়ে আসতে পারবা, আর তখনই তোমরা ডাইরেক্ট শুধু এক্সের মানগুলো পাওয়া যাবা। অঙ্ক এইখানে শেষ না, এইখান থেকে আমি তোমাদের আরেকটা জিনিস সলিউশন করা দিচ্ছি, সেটা হচ্ছে এই যে 6 নাম্বার ম্যাথগুলো আছে। হ্যাঁ আচ্ছা আগে এটা একটু শেষ করি দেখো। আচ্ছা তো আমি এটা মুছে দিচ্ছি। আমরা তাহলে এখানে এক্সের একটা মান পাইলাম, এখানে আরেকটা পাইলাম এক্স ইকুয়ালস টু এত, এটা থেকে আর এখানে পি থেকে পাইছি কত, আচ্ছা যেটাই পাইছি তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এই যে খতে আসো, খতে কি লিখছে, আচ্ছা এটা একটু লিখে নিই। হ্যাঁ এটা কি ছিল 3 4 12, এটা ছিল, এটা হবে আমার এইখান থেকে আমার পি এর মান হবে পি ইকুয়ালস টু ওই যে পি স্কোয়ার ইকুয়ালস টু কী জানি ছিল, একটু করে দিই 2 স্কোয়ার হয়েছিল 2 × 2a √3 প্লাস √3 হোল স্কোয়ার, তাহলে এখানে কি হয় 2 প্লাস √3 হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার, তাহলে পি সমান কি হয় 2 প্লাস সরি উপরে স্কোয়ার বাদ গেলে প্লাস পি ইকুয়ালস টু 2 প্লাস √3। এখন তোমাকে বলছে খ নাম্বারে এই যে পি এর মান পাইছো কতে, খতে বলছে p⁻6 - 1। এখন এই যে এইসব ম্যাথ দেখলে তোমরা ঘাবড়ে যাও, এগুলো কিন্তু সূচক লগ থেকে আসছে। হ্যাঁ মানে সূচক লগের কম্বিনেশনে একটু করানো। দেখো এটা কি করবা, আমি সব ভেরিয়েশন দেওয়া ট্রাই করছি। p⁻6 - 1p³, এটা কিন্তু তোমার আননোন কোনো অঙ্ক না, তোমরা ক্লাস 8 থেকে যে ম্যাথটা করে আসতে ঠিক সেম অঙ্কটাই। দেখো পি তাহলে কী করবে, এটা নিচে ভাঙে দিবা -1/p³, তাহলে দেখো এটা কাটলে কি হয়, উপরে 6টা আছে নিচে 3টা আছে, তাহলে কিন্তু উপরে 3টা থাকে তাই না, উপরে 3টা থাকে, তাহলে কি হয় p³ - 1/p³। বলো দেখি আমরা এই সূত্র জানি না, a³ - b³ সূত্র কি লিখবা, a - 1/p হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a - b। এখন তুমি পি এর মান জানো তো, কিন্তু তোমার এখানে কি লাগবে p - 1/p এর মান লাগবে। এটা কিন্তু আরও সোজা। দেখো আমরা পি এর মান যা জানি 1/p এর মান কি হবে, 1/p সমান কিন্তু হবে 2 - √3। এই যে শর্টকাট করবা না, শর্টকাট করলে কিন্তু পরীক্ষার নাম্বার কমা দিবে, নাম্বার দিবে নাও দিতে পারে বলা যায় না, কম নাম্বার দিবে। তোমরা কি করবা 1/p এর মান কিন্তু বের করার নিয়ম আছে তাই না, আমরা কিন্তু জানি। দেখো আমি একটু দেখা দিচ্ছি, যারা পারো বিরক্ত হবে না। দেখো পি এর মান দিছে এত, তাহলে বলো p = 2 প্লাস √3 পাইছি, তাহলে 1/p কি হবে 1/2 প্লাস √3 তাই না। তাহলে এখন কি করবো আমরা বলো দেখি, উপরে নিচে 2 - √3 দিয়ে গুণ করবো, এখানে 2 প্লাস √3 2 - √3 দিয়ে আমরা কিন্তু লবহরের সাইড নোট দিয়ে দিবা, লবহরে গুণ করব। তারপরে কি হয় 1/p, আচ্ছা উপরে 2 - √3 থেকে যায় আর নিচে কি হয় a স্কোয়ার, দেখো এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b হয় 2 প্লাস √3 ইন্টু 2 - √3, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো 2 - √3, তাহলে এখানে কত হয় 4 আর এখানে কত হয় 4 মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে নিচে, তার মানে আমার আলটিমেটলি 1/p এর মান হচ্ছে 2 - √3। দেখো 1/p এর মান কত পাইছো 2 - √3 পাইছো না। এখন আমাকে বলো তোমার কিসের মান লাগবে p - 1/p, তখন এখন তুমি কি করবা, p এর মান পাইছো ওই যে 2 প্লাস √3 আর এখানে 1/p এর মান পাইছো কি 2 - √3। এখন তুমি যদি দুটো বিয়োগ করে দাও, দুটো বিয়োগ করলে কি হয়, তুমি দুইটা কী করবে এরকম বিয়োগ করবে, p - 1/p সমান কী হবে 2 প্লাস √3 মাইনাস 2 - √3। তাহলে দেখো 2 প্লাস √3 ব্রেকেটে কেন দিছি, কারণ এখানে একটা চিহ্ন পরিবর্তনের ব্যাপার আছে, কারণ সামনে মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে -2 মাইনাসে মাইনাসে প্লাস √3, তাহলে দেখো 2 2 কাটা, তাহলে কি হয় 2 √3। p - 1/2 √3 এখানে বসে দিবা আর এখানে p কাটা
বাকি ম্যাথ তোমার পারা, সমস্যা নেই। আসো আমরা এটা মুছে দিই, আশা করি তোমরা এই ম্যাথটা পারবা। আর এই যে দেখো এইটা কিন্তু সেমই জিনিস, এরকম স্টুডেন্ট আমি পাইছি যে এই ম্যাথটা করে দিছি, এটা করছি, এটা করতে পারতেছে না। হ্যাঁ ভাইয়া এইটা তো আলাদা জিনিস, কেন আলাদা হবে? এখানে 1/p³ দেওয়া আছে, আর এখানে কি p⁻6 - 1 এখানে গুণ করা আছে, তাহলে এটা করলে কি হয় p⁻6 - 1 আর নিচে p³, এই যে এটার মধ্যে হয়ে গেল না? দেখছো, তোমরা পরীক্ষা হলে ঘাবড়াবা না, টিচাররা অনেকভাবে ম্যাথ দিতে পারে, একটু ঘুরে দিতে পারে। তোমরা কিন্তু এগুলো যদি দেখে ভয় পাওয়া যাও ম্যাথ, তো পরে কিন্তু আসলে বিপদে পড়ে যাবা। তো ঘাবড়ানো যাবে না, যা সামনে আসছে এগুলো ভাঙানো ট্রাই করবা, দেখবা ম্যাথ অটোমেটিক্যালি মিলে গেছে। আর এইসব ম্যাথ বেশি বেশি করে চর্চা করবা, ভ্যারিয়েশনগুলো সব একসাথে দিয়ে দিছে এই জন্যই। আচ্ছা এরপরে আসি। আচ্ছা এক মিনিট। আচ্ছা এখন আসো, এখন তোমাদের জিনিস দেখাই, সেটা হচ্ছে বলো এখানে আমরা পি এর মান কিন্তু বের করতে পারছি, এইখান থেকে তোমাদের এইসব ম্যাথ আসে। এইসব ম্যাথের ক্ষেত্রে আমার মনে হয় এইগুলো তোমরা পারবা এখন, এই যে এটা এইগুলো সব পারবা, 4-এর মানটা বের করা। এইসব ম্যাথের ক্ষেত্রে দেখো কি চাই, রুট চাই। খেয়াল করো, আমি যখন x = 3 + 2√2 যখন পরীক্ষা হলে ডাইরেক্ট দিয়ে দিবে এইসব ম্যাথ, যে x = 3 + 2√2 ডাইরেক্ট দিয়ে দিছে, এখন এই ম্যাথ থেকে তোমাদের √2 এর মান বের করতে বলতে পারে। কিভাবে আমি বলি, দেখো এইখানে কিন্তু এক্সের উপর কি নাই, কোনো স্কোয়ার নাই। এখন এইটা কিন্তু আমি a+b² বানাইতে পারবো। কেমনে বানাবো? আগের অঙ্কই 2 + 2√2 + 1, 2 আর 1, 2 একে 2 বানাইলাম, তাহলে √2² + 2 × √2 × 1 প্লাস শেষে কি 1², তাহলে এটা কি হয় √2 + 1² সূত্র x, তাহলে বা স্কোয়ারটা এই পাশে দিয়ে দিলে কি হয় √x = দেখো √2 + 1। একটু জিনিস খেয়াল করো, এইটাই তোমাদের বোঝার জন্য আনছি, যে যখন আমার স্কোয়ার সহ উদ্দীপক দিছে তখন আমার ম্যাথটা ছিল হচ্ছে শুধু পি এর মান বের করা, কিন্তু যখন আমার শুধু এক্স এর মান দিয়ে দিছে তখন আমার কি চাইছে, √x এর মান চাইছে। তখনও কিন্তু আমরা ঠিক সেম a+b² বানায় কিন্তু আমরা এটা √x বানায় ফেলতে পারি। খুব ইজি না? একদম ইজি, এগুলা ঘাবড়ানোর কিছু নেই। এই যে যখন শুধু ডাইরেক্ট এক্স দিয়ে দিছে তখন কিন্তু আমরা এটা সেম ওয়েতে আমরা কিন্তু ভাঙা, এই যে স্কোয়ারটা জাস্ট দুই পাশে ছিল তখন ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু এখানে ভ্যানিশ না হয়ে স্কোয়ারটা রুট হয়ে গেছে, √x এর মান পাইছি। এখন মজার বিষয় হচ্ছে এই যে খ নাম্বার অঙ্কটা দেখো, এটা তো পারবা, বলো 1/√x যদি এত হয় তাহলে 1/√x কত হবে? আমরা ডাইরেক্ট জানি এর মাইনাস হবে, √2 - 1 হবে। এখন এটা কিন্তু তোমার পরীক্ষা ডাইরেক্ট করবে না, অবশ্যই আমি ভাঙা যেটা দেখাইছিলাম যে 1/ কেমনে বের করতে ওইটা বের করবা। এখন কথা হচ্ছে এইটা কিন্তু সূত্র a³ - b³ এর সূত্র, তাহলে কি হবে a + b × তাহলে কি করবা, এটা কিন্তু মাইনাস যাচ্ছে, তাহলে কি করবা √x - 1/√x সমান কি হবে √2 + 1 -√2 + 1, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়, √2 কাটা এখানে হয় 2, তাহলে দেখো এটার মান কত আসছে √2 1/√x এর মান, আই গেস এটা ঠিক আছে তাই না, +1 মাইনাস হয়েছে প্লাস, ওকে 2 বের হয়েছে। তোমরা জাস্ট এখানে জাস্ট দেখো এটার মান কিন্তু জানোই, ওটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। এইটুক সহজ ছিল। যখন গ নাম্বারটা দেখা যায় তখন মাথাটা ঘুরে যায়, হ্যাঁ এটা কি দিছে, গ নাম্বার দেখি x√x দিছে, এটা তোমাদের দেখাই, দেখো x√x এ কী করবা, দেখো x√x + 1/x√x, একটু যদি পিছনে যাওয়া যায় তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। অনেকে এটা কমন নিয়ে করে, আমি এমনি করি না। এটা কেমনে করা যায় দেখো, এটা কিন্তু এটা লেখা যায়, দেখছো আমরা কিন্তু কতে অলরেডি √x আর 1/√x এর মান বের করছি, জাস্ট এখানে প্লাস একটা চাইছে। এখন কে বুঝো না বলো, এই যে কিউব যে দিলাম এইটা কিন্তু সেম, এই কথাটা আর এই কথাটা সেম। কেমনে আমরা জানি, সাপোজ √2³ মানে হচ্ছে 2√2, √y³ মানে হচ্ছে y√y, এইখানেও √x যে এটা মানে হচ্ছে গিয়ে x√x প্লাস উপরে 1-এর সাথে কিউব হলে 1ই হয়, আর এটা কি হয় x√x। খেয়াল করো এইটা আমার সেম আসছে, অর্থাৎ তুমি জাস্ট একটা অতিরিক্ত লাইন করে
এইখান থেকে অঙ্কটা শুরু করবা, a কিউব প্লাস b কিউব, জাস্ট অঙ্কটা করলেই হবে। আমি সলিউশনগুলো দিয়ে দিব গ্রুপে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি এটা পারবা। আর এখানে চাইছে দেখো কি x⁻6 প্লাস 1/x⁻6, এটা কী করবা, ডাইরেক্ট এক্স নিয়ে কাজ করবা, ডাইরেক্ট এক্স দিয়ে কাজ করবা, কোনো নাই, কোনো তোমার যে সমীকরণ কিছু করতে হবে না, a প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হবে না, তোমরা ডাইরেক্ট কাজ করতে পারো। তো আমার মনে হয়, আশা করি আমরা এই দুইটা সমীকরণের পার্থক্য বুঝতে পারছি, যে আমার এই যে দেখো, এই যে 7 প্লাস 4√3 আর x = 3 প্লাস 2√2, এই দুইটা সমীকরণের পার্থক্য আশা করি বুঝতে পারছি। যে এই সমীকরণ দিয়ে অঙ্ক করলে স্কোয়ার দুইটা বাদ দিলে আমরা ডাইরেক্ট পি এর মান পাই, আর এইসব সমীকরণ দিলে অলরেডি তো এক্স এর মান দেওয়াই আছে, জাস্ট ধরো এখানে পি দিলাম, ধরো অলরেডি পি এর মান তো দেওয়াই আছে, জাস্ট এখান থেকে দেখছো কী অঙ্ক করে, রুটের অঙ্ক করে। ওই যে এখানেও বর্গ বানায়, জাস্ট রুটটা পাঠায় দেয়। এই যে সমীকরণ তোমাদের চেনা দিলাম, তোমরা পরীক্ষা হলে দেখলেই বুঝতে পারবা যে কোন সমীকরণে কী করে, কীরকম কোশ্চেন করে। আচ্ছা, তো আশা করি তোমাদের এই যে 1, 2 কোনো সমস্যা হবে না, এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো ঢাকা বোর্ডের অঙ্ক। আশা করি এগুলো তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর এই যে 6 নাম্বারও সমস্যা হবে না। আচ্ছা, এখন আসো আমরা 8 অঙ্কের নিয়ে আসি। এই যে এইসব ম্যাথগুলা, এগুলা কিন্তু তোমরা পারো, তাই না? এইসব ম্যাথগুলো দেখো, এখানে একটা এক্সট্রা বি দেওয়া আছে, দেখো, নাহলে কিন্তু আমরা আগের মতোই করতে পারতাম। আমার কি ঠিক আছে সব? আচ্ছা, হয়তো ক্লাসগুলো একটু লং হইতেছে, দুঃখিত, আসলে মাঝে মধ্যে লং ক্লাস নেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো, এখানে কি আছে, বি স্কোয়ার মাইনাস এত প্লাস 1 = 0। ওকে, আচ্ছা, ক নাম্বার বলছে কি বি প্লাস 1/বি এর মান বের করতে। এগুলো কিন্তু তোমরা পারো, এগুলো একদম বায়ে হাত খা খেল, তাই না? আচ্ছা, বি স্কোয়ার, তাহলে কী করি, 1টা রেখে দিই, এই পাশে কি 2√6 এই পাশে নিয়ে যাই। অনেক এমনি করে ফেলে, মুখস্থ করে ফেলছে অঙ্ক করতে করতে। আমি না অঙ্ক আবার মুখস্থ করতে ভালো লাগে না, আমি আবার যুক্তি দিয়ে করি। কেমন? আচ্ছা, এখানে কি চাইছে, বি প্লাস 1/বি এর মান চাইছে। খেয়াল করো দেখি, এইখানে √6 কই আছে, ওই পাশে আছে, আমি √6 সহ ওই পাশে দিয়ে দিছি, ওটার সাথে কী আছে ওটা সহ দিয়ে দিছি। আর আমার এই পাশে 1 আছে, লেফট হ্যান্ড সাইডে 1 আছে, 1 সহটা আমি লেফট হ্যান্ড সাইডে রেখে দিছি। লেফট হ্যান্ড সাইডে খালি বি সংখ্যা একটা আছে, স্কোয়ার থাকুক সমস্যা নেই, ওটা সহ আমি এখানে রেখে দিছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, মানে আমাকে যেরকম বানাইতে বলছে আমি ওরকম বানানোর চেষ্টা করছি, হোক অল্প। তাহলে এখানে বি গুণাকার আছে, বি পাশে আসলে কী হবে, ভাগ হবে। b²+1/b = 2√6, বা ভাগ হইলে কী হয়, b²/b + 1/b = 2√6, বি কাটা একটা বি থাকে, b + 1/b = কী হয়, 2√6। তাহলে b + 1/b এর মান পাইছো, এই যে 5 এর মান বের করবে। 5 এর মান পারো না বের করতে? একবার কি আমরা জানি কি a² × a³ দুইটা গুণ করলে কি হয়, a⁵ হয় না? অর্থাৎ কমন নিলে পাওয়ার পর যোগ হয়। তোমরা আগে কি করবা, b² + 1/b² মান একবার বের করবা, পরে b³ + 1/b³ এর মান একবার বের করবা। তাহলে কিন্তু তখন যখন দুইটা গুণ করবা, এই যে এরকম হবে চেহারাটা দেখতে, b² + 1/b², এটার মান বের করবা একটা, ইন্টু b³ + 1/b³, এটার মান আলাদা করে বের করবা। যদি তোমরা b + 1/b এর মান জানোই, এটা কিন্তু মান তোমরা বের করতে পারবা, এটার আলাদা বের করবা। বের করে সাপোজ এটার মান পাইছো 2, এটার মান পাইছো 3, যখন এই দুইটা গুণ করবা সমান এই পাশে লিখবা 2 × 3, কারণ এইটার মানও গুণ হবে, মানে ওরা গুণ হলে ওদের মানও গুণ হবে, তখন জাস্ট ওদের গুণ করবা। যেমন b² × b³ গুণ হইলে কী হয়, চেহারাটা এরকম হয় না, এই যে এরকম হয় না? তখন এই দুটো গুণ করলে কী হবে, এই যে b⁵, পরে এইটা আবার গুণ করলে কী হয়, b²/b³। যাক, এই ম্যাথ তোমরা পারো, আমি আসলে করাবো না, এটা এইসব করাবো না তোমাদের। এখানে যদি সমস্যা হয় তোমরা এই যে বোর্ড দেখে নিতে পারো, অথবা আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে আমার সলিউশন সহ দেওয়া আছে। আচ্ছা, এই যে ম্যাথটা সলিউশন করলাম, এইটা সেম। ও আচ্ছা, এই ম্যাথটা তোমাদের করাইলাম একটু আগে, করাইছি। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী আছে, সেটা করাবো। যাই হোক, এইটা সেম। এই যে এই ম্যাথ, এই যে এগুলো সব সেম ক্যাটাগরি ম্যাথ। এই যে এখানে একটা কাহিনী আছে, জাস্ট দেখাই এটা কেন ম্যাথটা নিয়ে আসছি তোমার দেখা। এগুলো কিন্তু তোমরা বাসা অবশ্যই করবে, ইম্পর্টেন্ট ম্যাথ দেখে আমি দিছি, সাজেশন টাইপ জিনিস। দেখো, এই যে নাম্বার যেটা আছে, এখানে কিন্তু তোমার এই যে এক্সের এই যে এটা দিয়ে কাজ করতে দেবো, নাম্বার এটা দিয়ে তো না। ও আচ্ছা, দুইটা উদ্দীপক দিছি, দুইটা দিয়েই এই ম্যাথ করা যায়, যে কোনো একটা উদ্দীপক দিয়ে করবা তোমরা, ইচ্ছা তোমাদের।
আচ্ছা এক্স স্কোয়ার প্লাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখান থেকে কিন্তু তোমরা কিসের মান বের করতে পারবা, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে পারবা। কিছু একটা মান বেরোবে, কত বেরোবে জানো, রুট ফাইভ বেরোবে। আচ্ছা দেখো রুট ফাইভ বেরোবে, তোমরা কী করবা, জাস্ট এটা এখান থেকে লেফট হ্যান্ড সাইড একবার করবা, রাইট হ্যান্ড সাইড একবার করবা। এখন এই যে যারা এটা দেখে ভয় পাইছে, এই যে -4 আছে, আমরা কিন্তু জানি এই যে এরকম ম্যাথ কিন্তু দেখছো মিক্সড আপ করে দেয় সূচক লগের সাথে। দেখো কোনো কিছুর উপর মাইনাস থাকলে কি করা হয়, এটা এরকম লেখা যায় x⁴ প্লাস মাইনাস মানে কি পুরোটা ওয়ানের নিচে চলে গিয়ে +4। এই যে এইটা তো সলিউশন করতে পারবো তাই না, এটা সবাই পারবো। কিন্তু পরীক্ষা হলে দেখছো টিচাররা -4 দিয়ে দিছে, ইনভার্স দিয়ে দিছে। কেন দিছে, যাতে তোমরা টেস্ট করে যে তোমরা চতুর্থ অধ্যায় করছো কিনা, 4 পয়েন্ট করছো কিনা। তো মাইনাস দিলে 1/x⁴ হয় তাই না, মাইনাসের কারণে দুইটাই সব পুরোটাই ওয়ানের নিচে ভাগ হয়ে যায়, আর হচ্ছে -4 মাইনাস আছে যা প্লাস হয়ে যায়। আশা করি এইসব ম্যাথ তোমরা পারবা, একদম পানি ভাত অঙ্ক। আচ্ছা ওই যে এখানে মাইনাসের চাইছে, আচ্ছা যাই হোক। আর এই যে দেখো উৎপাদকেও চায়, এই যে এইসব ম্যাথগুলো ছোটো ছোটো উৎপাদকের ম্যাথ কিন্তু তোমাদের মনে হয় 3.3 আছে, ওই সব ম্যাথ কিন্তু ডাইরেক্ট দিয়ে দেয়। তো কোনগুলো দেয়, যেগুলো ইজি আছে, অনেক হার্ডও আছে উৎপাদকে, মানে পুরো ইউনিক ম্যাথ, এত বেশি হার্ড দরকার নাই। এই যে এরকম ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলবা, এটা তো সূত্রে যায় a² + 2ab + b²। আচ্ছা যাই হোক, আমরা আর আগাবো না সামনে এটা নিয়ে। আচ্ছা আর হ্যাঁ এটা পারবা তোমরা। এই যে এই ম্যাথটা দেখো, 7 নম্বর ম্যাথটা, এই 7 নম্বর ম্যাথ দেখো, এটা কিন্তু সোজা আমি এটা 7 নম্বর দেখো না। আচ্ছা আগে এটা দেখো এই যে 4 নম্বর যে ম্যাথে যে কাহিনিটা করছে একটু খেয়াল করো, x² প্লাস 2√6। আচ্ছা এই যে পারবা তোমরা, দেখো স্কোয়ার চাইছে, এক্সের মান চাইছে, এই পাশে বর্গ করবো, 6 রে কী বানাবা, 6 একে 6, না সরি কী বানাবা, এই যে দেখো 3 দুগুণে 6, তাহলে এটা এরকম এটা ভাঙলে এরকম হবে 3 + 2√6 + 2। তাহলে এটা পরের লাইন কী হবে, √3² + 2। আচ্ছা বি বানায় নিই, √2² তাহলে কী হবে a × b। তাহলে এটা কিসের সূত্র, √3 + √2² দেখো এরও হোল² আছে, এক্সেরও হোল² আছে, তাহলে স্কোয়ার বাদ গেলে x = পাবা √3 + √2। এই যে এটা ক নাম্বার অ্যান্সার। আচ্ছা যাই ক নাম্বার না করলেও আমরা পারি, এটা কোনো ব্যাপার না। এই ম্যাথটা দেখো বইয়ের ম্যাথ, পিওর বইয়ের ম্যাথ। এখানে কিন্তু একটা কাহিনী করছে বুঝছো, টিচাররা তোমাদের শান্তি থাকতে দেয় না বুঝছো। এমনি পরীক্ষার একটা মুহূর্ত, পোলাপানের এমনি হচ্ছে গিয়ে তোমার মাথা নষ্ট হয়ে আছে সবার, এই জায়গায় সি দিয়ে দিছে। আরে ভাই সি এর দরকারটা কি, এখানে সি এর কোনো কাজই নেই। মানে এমন একটা অবস্থা, টিচার তোমার সামনে তোমার ফ্রেন্ড আসছে, হাতে পিস্তল নিয়েছে, তুমি দেখে এমনি তো ভয় পেয়ে যাবে, রিয়েল বা ছুরি নিয়েছে, হ্যাঁ সমস্যা নেই আমি তোরে মারবো না, ছুরি দিয়ে আমি তোরে মারবো না। তো এমন অবস্থা, সি আনছে দেখি তো অবস্থা খারাপ। আরে সি কোত্থেকে আসছে, সি দিয়ে কী করবো, 3টা রাশির কাহিনী, 3টা রাশি দিয়ে তো ম্যাথ করিই নাই। এই যে গ নাম্বারে কি সুন্দর দিয়ে দিছে, সি = 0। পোলা পানির টুকু আস্তে আস্তে, তোমরা এতটুকু আস্তে আস্তে রাখি শেষ, তুমি এটা সলভ করবে কখন। তো সি এর মান যদি 0 বসাও কী হয় বলো দেখি, সি এর মান যখন 0 বসাবা তখন হয় a + b = সি এর মান যদি 0 হয়, দেখো সি এর মান যদি 0 হয় তাহলে এই সমীকরণে কী দাঁড়ায়, a + b = m না। এইখানে সি এর মান যদি 0 আসে তাহলে এই সমীকরণে কী দাঁড়ায়, a² + b² = n না। সি এর কোনো কাহিনী নেই, সি পুরোই বাদ, আউট অফ দ্য ওয়ার্ল্ড। পরে কী বলছে, তবে দেখাও যে m³ প্লাস, আচ্ছা এই ম্যাথটা ক থেকে, এই যে ওই এক্স থেকে আসছে, এটা তোমরা পারবা। আচ্ছা এখানে একটা কাহিনী ছিল যে x⁸ + 1 x⁴, এটা কিন্তু এই যে দুঃখিত এটা আমি আগে দেখাই নাই। তাহলে এই যে 4টা আছে 4টা থাকে, তাহলে কি হয় x⁴ + 1/x⁴। যাই হোক সলিউশন আগে করা আছে। যাই হোক কথা হচ্ছে এই যে আমরা কিন্তু 2টা পাইছি, এটা দিয়ে কাজ করবো, সি এর কোনো কাজই নেই, সি আগেই বলেছে 0। এখন তোমরা m³ + 2p³ = 3mn দিয়ে কাজ করবা। এই যে পি কিন্তু এখানে কিন্তু আবার সি দেয় নাই, এই যে 3টে সমীকরণ দিয়ে কাজ করে ফেলবা। কী হয়েছে, m³, এটা কিন্তু বইয়ের অঙ্ক, আমি কিন্তু আসলে করা দেওয়ার ইচ্ছা নাই, আমি তো দেখা দিচ্ছি। m³ m এর মান কি, a + b কিউব আছে 2, p এর মান কি, p এর মান হচ্ছে পুরো p কিউবের মান হচ্ছে a³ + b³, তাহলে a³ + b³। আবার হোল কিউব দিও না, কারণ আমার p কিউবের মান ওই পুরোটা,
পুরোটার মানে হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। এখানে তোমরা কী করবা, এখানে সূত্র আবার মান নির্ণয়ের সূত্র লিখো না, 3ab সূত্র লিখো না, এখানে লিখবা কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এখানে কি 2a কিউব প্লাস 2b কিউব। যাই হোক, এটা তোমরা এই যে ম্যাথের এইটা দেওয়া আছে তোমাদের পেজ নাম্বার 54, ম্যাথ নাম্বার 7, 54 নাম্বার পেজে 7 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে হ্যাঁ তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের, দেখে নিবা। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথে। এই যে এই পৃষ্ঠায় আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 13 নম্বর অঙ্কটা, একটা সৃজনশীল দেওয়া আছে 3.1-এর সব ম্যাথ ইম্পর্টেন্ট। 3.1 তো এটা না, সরি 3.2-এর 3.2-এর ম্যাথ এটা। বি কেয়ারফুল, বই থেকে অঙ্ক আসে, বলে আমার বই করে না, বইয়ের ম্যাথ করে না। বইয়ের ম্যাথ না করলে যে পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে বইয়ের ম্যাথ দিয়ে দেয়, আর সেই সালে বোর্ডটা কোয়েশ্চেন করি না যে যখন হচ্ছে তোমার বইয়ের ম্যাথ দেয়, কারণ বইয়ের সব ম্যাথ তো কখনোই বোর্ডে আসে না, ওই বইয়ের ম্যাথগুলি ইউনিক থেকে যায়। তো আর তোমরা সবসময় খালি টেস্ট পেপার সলিউশন করো, বই করো না। বইয়ের ম্যাথ অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবা, এই যে যেমন লিখে দিচ্ছি যেখান থেকে বুঝতে পারবা বই থেকে ভাই ম্যাথ আসে। আচ্ছা আসো আমরা পরে শেষ করে দিই। আচ্ছা এটা তোমরা পারবা। আচ্ছা এই যে এই ম্যাথটা দেখো, এইটা কিন্তু তোমরা জানো যে কি 3 আছে, তাহলে এটা কী লেখা যায় এ কিউব প্লাস ইনভার্স 18√3 কিউবরে কী লেখা যায় 1/কিউব। শেষ, এ কিউব প্লাস। এখন বলছে ভাইয়া এর মানটা বের করতে। আচ্ছা এই ম্যাথটা আমার সলিউশন করে দেওয়ার ইচ্ছা আছে, যদি দেখি সময় কুলায় আমি করা দিব। আচ্ছা করা দেওয়া যায়, আমি জাস্ট এই ম্যাথটা করে দিলে আশা করি তোমাদের আর তেমন সমস্যা নেই। মাত্র 2টা সৃজনশীল আছে, 7 করা দিব, 9 8 9 তোমরা বাসায় করবা। আমি 7 করে দিব, 8 9 তোমরা বাসায় করবা, দেখো। আচ্ছা আর যদি কারো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবা। দেখো তাহলে এটা কী পাইছিলাম, এ কিউব প্লাস 1/a কিউবের মান পাইছি সমান কত 18√3। দেখো এটা অনেক মজার একটা ম্যাথ। এইখানে ম্যাথ কেন করাইতেছি, এটা একটা কারণ আছে, একটা টুইস্ট আছে লাস্টে, যেটা সবাই হয়তো জানে না, সবাই হয়তো মুখস্থ করছে, আমি এটা বোঝা দেওয়া ট্রাই করবো। দেখো তাহলে এই ম্যাথটা এখন কী করা যায় বলো দেখি। এটা আমরা লসাগু করব, কিউব, তাহলে কী হয়, যেহেতু এখানে নাই গুণ হবে, গুণ হইলে কী হয় a⁶ + 1 = 18√3। আচ্ছা এটা আশা করি বুঝতে পারছো, এ কিউব ইন্টু এ কিউব কিন্তু a⁶ হয়। আচ্ছা পরে কী করবো, a⁶ + 1 = 18√3, এ কিউব এখানে ভাগ আছে, পাশে গেলে কী হবে গুণ হবে। আচ্ছা এখানে কী ছিল 3 ছিল। আচ্ছা এরপরে দেখো a⁶ - 18√3 + 1, আচ্ছা এ কিউব + 1 = 0। এটা কী করবা, এটা সূত্রে ফেলাবা, কিসের সূত্র, a² + b² সূত্র। আচ্ছা মানে a + b² সূত্র, সরি। তাহলে ভিতরে কিউব দিলাম, বাইরে স্কোয়ার দিলাম, মাইনাস সূত্রের 2, তারপর আচ্ছা এ বি কত হবে, বি তোমরা এখানে বুঝে বসাইতে হবে, এখানে কিন্তু বি হবে 9√3, কারণ 9 দুগুণে 18, 18√3 মিলানোর জন্য আমরা 9√3 লিখছি, প্লাস এখানে কিন্তু বি, এখন বি কী পাইছি, এখানে বি কিন্তু আমার 9√3 আসছে, তাহলে কী লিখতে হবে 9√3² এখন আসছে ঝামেলা, কী ঝামেলা হয়েছে ভাইয়া, এইখানে তো 1 আছে, আপনি লিখছেন 9√3, কিন্তু তা তো নাই, তাহলে তো কী করবা তোমরা 9√3 বিয়োগ করে দিবা। দেখো বলো প্লাস 9√3² মাইনাস 9√3, এটা দুটো কাটাকাটি গেলে নাই হয়ে যায় না, তাহলে কী বসাইতে হবে, জাস্ট এই যে +1 = 0। নাকি একে বুঝো নাই, বুঝে দিচ্ছি। দেখো এতটুকু আশা করি বুঝছো, যে লসাগু করছি, যা করছি তা করছি, সমস্যা নাই, এটা ব্যাপার না। এই ম্যাথের সব প্রসেস সেম, এই ম্যাথ তোমাদের মনে রাখতে হবে যে এই প্রসেসটা শুরু হয় এইভাবে, অনেকভাবে ম্যাথটা করে অনেকে, আমি এইভাবে করি। এই যে মেসেজ প্রসেসটা শুরু হয় এখানে, লসাগু করে এই পাশে নাই, সব এই পাশে আনে, পরে a + b² সূত্র দেয়। 8এও সেম কাজ, 9এও সেম কাজ। কাহিনী হচ্ছে এই যে সূত্রের 2 জানি 2 বসাবো, এ আমরা বের করছি, এ বসাইলাম, কিন্তু আমি 1টা আগে বসাইনি, 1b ধরি নি। বি কেন ধরি নি, কারণ আমার এখানে বি কিন্তু বা মাঝখানের যেই রাশিটা 18√3 আছে, এটা মেলানোর জন্য আমরা এখানে 9√3 দিছি। 9 দুগুণে কত হয় 18 হয়, 18√3 মিলছে তো মাঝখানেটা, তাই না, আর কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমার সূত্র অনুযায়ী এ এর সাথে এ মিল আছে, কিন্তু বি এর সাথে বি মিলানোর জন্য আমরা কী করছি 9√3² লিখছি, বাট এখানে কি 1 আছে। এখন কথা হচ্ছে ভাই আমার তো 1 লাগবে এখানে, তো তোমরা ইচ্ছা করলে এইটার সংখ্যাটা যাক ওইভাবে আমি শেখাবো না। দেখো 9√3 আমরা আবার বিয়োগ করে দিছি,
তাহলে বলো এখানে কি আলটিমেটলি 0 হয়ে গেল না? কিন্তু আমার লাগবে কি +1, আমি +1 শেষে যোগ করে দিছি। যখন যেটা দরকার তখন তাই করছি, যে আচ্ছা বি এর জন্য বি বানায় ফেলছিলাম, বি স্কোয়ার লিখলাম, না এটা তো এখানে ছিল না, 1 ছিল, তো আমরা আবার এটা বিয়োগ করে দিয়ে 0 বানায় পরে শেষে +1 যোগ করে দিছি। তো আলটিমেটলি কিন্তু কী হলো, এটা চলে গেলে +1টা সুন্দর করে এখানে বসে যাবে, আর এখানে যা আছে সংখ্যাটা তাই হবে। আচ্ছা তাও যদি কেউ না বুঝো আমাকে বলবা, আচ্ছা আমি চেষ্টা করবো এবারটা তারপরে আবার করানো যায়। আচ্ছা দেখো এখন এটা কিসের সূত্র হইলো, দেখো আমার এতটুকু কিন্তু সূত্র, কিসের সূত্র, মাইনাস সূত্র, এ মাইনাস এতটুকু না, সরি এতটুকু সূত্র, এ মাইনাস এ কিন্তু এ কিউব, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 9√3, এটা কত হয়, 9√3 হোল স্কোয়ার, এই লিখলাম হোল স্কোয়ার, এটা হয় 243 যোগ 1 = 0। দেখো যা অতিরিক্ত ছিল অতিরিক্ত তো আছে, এটা সমস্যা না। তাহলে এ কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার, এটা বিয়োগ করলে কত হয়, 942 = 0, যোগ বিয়োগ করলে। আচ্ছা এইবার দেখো এ কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার 242 পাশে পাঠিয়ে দিব, কারণ আমি শুধু এর মান রাখবো, শুধু একে রাখবো, বাকি সব পাঠিয়ে দিব। এ কিউব = 9√3, তাহলে স্কোয়ারের পাশে গেলে কী হয়, 242। এখন আসো মজার জিনিস, এই যে এখানে আসে 242, এই 242 আমার মনে ক্যালকুলেটার দিলে ডাইরেক্ট আসে না, √242, হ্যাঁ এটা ডাইরেক্ট আসে, এটা হচ্ছে তোমার 11√2, বা এ কিউব = এটা কি লিখছি মাইনাস 11√2। যদি কারো এই রুট ভাঙাইতে কষ্ট হয় আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো, যে অনেক ক্যালকুলেটার আছে √2 এরকম, এই √2টা আসে না, আর আসলে ভালো, না আসলে আমি দেখা দিব পরে অন্য কোনো সময়। আচ্ছা এখন দেখো এত আসছে, আমার মাইনাস ছিল, এখানে প্লাস 9√3 আসে। এখানে মজার জিনিসটা চাইছে কিসের মান, শুধু এর মান চাইছে, কিন্তু আমরা কি এই কিউবের মান চাইছি, কিউব সরাইতে হবে না। আমাকে বলো এখানে কিউব আছে, এইখানে যখন হোল কিউব বানাইতে পারবো, ওই কিউব এই কিউব বাদ গেলে এ সমান বসে যাবে সুন্দর করে। কিন্তু কথা হচ্ছে ভাই এখানে হোল কিউব বানাবেন কেমনে, আমরা কিন্তু হোল কিউবের একটা সূত্রই জানি, a + b হোল কিউবের সূত্র, যেটা কি a কিউব + 3a² b + 3ab² + b কিউব। কিন্তু কথা হচ্ছে ভাই এখানে রাশি হচ্ছে দুইটা, আমার a বানাইতে হইব, b বানাইতে হইব, হিউজ কাহিনী। এই ম্যাথটা কেমনে করতে হয় জানো, ম্যাথটা উল্টা করতে হয়। কোনটা দিয়ে উল্টা করবা, এই যেটা দেওয়া আছে দেখাও যে a = এটা থেকে করবো, দেখবা কেমনে করবো, দেখো কেমনে করি, এই পাশে দেখাই, দেখো কি দিছে, এটা কিন্তু রাফ করতেছি আমি সম্পূর্ণ রাফ করতেছি, টেকনিক। a = কি √3 + √2 বানাতে বলছে, কিন্তু আমার বলো এখানে কিউব এসে পড়ছে না, আমি এখানেও এর উপর কিউব দিলাম, তাহলে এখানে কি হবে, √3 + √2 হোল কিউব সমান, তাহলে এই সূত্রটা কি আসে, a কিউব + 3a² b + 3ab² প্লাস, আচ্ছা আমি একটু নিচে লিখতেছি, সাইডে লেখা উচিত ছিল, প্লাস b কিউব। এখন আমরা বের করি থেকে, মানে কিউব থেকে কি হয়, এখানে 3√3 প্লাস, দেখো 3√3 প্লাস, এখানে কত হয়, 3 × স্কোয়ার রুটে কাটাকাটি, 3 × √2 প্লাস, এখানে কি হয় 3√3 ইন্টু স্কোয়ার রুটে কাটাকাটি 2 প্লাস 2√2, তাহলে বলো 3√3 প্লাস 3 × 3 = 9, 9√2, আর এখানে কি হয় 3 × 2 = 6, 6√3, আর এখানে কি থাকে 2√2। এই লেখাটাই জাস্ট তোমাদের এখন এখানে লিখতে হবে। দেখো তোমরা এখন জাস্ট রিভার্স করবা, এখান থেকে তোমরা উল্টা করবা। দেখো তোমাদের মজার জিনিস দেখাই, দেখো 3, আচ্ছা বলো 3√3 আর 6√3 যোগ করলে কত হয়, 3 আর 6 কি হয় 9√3 হয় না, 9√3, আর 2√2 আর 9√2 যোগ করলে কত হয়, 2 আর 9 কত হয় 11√2, কারণ যেই √2 মানে সেম রুট আছে ওটা যোগ হচ্ছে। দেখো বলো এইটা আর এটা সেম না, এটা কিন্তু সেম, তাই না? দেখো উল্টা করছি, কোত্থেকে, উত্তর থেকে করছি। তোমরা এখন কি করবা, এই ম্যাথটাই জাস্ট, মানে আমি একটু সাজাসুজি লিখি, 11√2 আগে
আর 9√3 পরে। তোমরা জাস্ট এই ম্যাথটাই উল্টা করতে থাকবা, এইখান থেকে এই ম্যাথটা করবা, রাফ খাতা থেকে বিপরীত ম্যাথটা খালি তোমরা তুলে দিও এখানে। বা এটার পরে কী লাইন ছিল, মানে এইটা আছে এরপরে এটা কী লিখবা, বা না সরি সমান সমান 3√3 প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস 2√2। এই জিনিসটা তোমাদের গাইডে করে হুট করে দেওয়া আছে। এই লাইনের পরে এই লাইন, পোলাপান যখন এই লাইন পরে কিচ্ছু বুঝে না, যায় হায় 3 আর 9 6 2 এটা কেমনে বুঝবো যে ভাইয়া এইখানে এইটারে এরকম বানাইতে হয়। আউট অফ নো ওয়্যার এটা এসে পড়ছে। আমি তোমাদের শেখাই দিছি উত্তর থেকে এটা করা যায়। এই যে উত্তর থেকে আমরা কিন্তু এটা আনতে পারি। তোমার এখন কোনো প্যারা নাই, তুমি জাস্ট এটা উল্টে তুলতে থাকবা। এই লাইনের পরে কী লাইন, এরপরে 3√3 কী লেখা যায়, এই যে √3 হোল কিউব প্লাস এই যে 3 ইন্টু, তোমরা জাস্ট উল্টে তুলতে থাকবা, কোনো প্যারা নাই, এগুলো টিচার মার্ক দিয়ে দিবে। প্লাস পরে কী হয়, প্লাস এই যে 3 ইন্টু √3 ইন্টু √2 হোল স্কোয়ার প্লাস √2 হোল কিউব। পরে এখানে কী লেখা যায়, মানে বা দিয়ে অঙ্কটা করতে বলা হচ্ছিল, মানে বা এ কিউব বা এ কিউব বা এ কিউব। তাহলে বলে এটা কিছু সূত্র, √3 প্লাস √2 হোল কিউব বা এ সমান সমান কী হয়, √3 প্লাস √2। এই যে দেখো কিউব বাদ, তাহলে এত সমান সমান কী লিখবা, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। শুট এই জায়গাটার পরে বিপরীত অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতেই পারে, যদি হার্ড অঙ্ক করে এই পরীক্ষা এখান থেকে আসবে। 8 9 সেম অঙ্ক দেখে নিবা, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। ম্যাথটা বরিশাল বোর্ড 16, তোমরা ইচ্ছা করলে বরিশাল বোর্ড 16 থেকে করে ফেলতে পারো। আমি আসলে আর করাতে চাচ্ছি না, তো অনেক বড় ম্যাথ হয়ে গেছে, হ্যাঁ অনেক বড় লং টাইম হয়ে গেছে। আচ্ছা তো তোমরা 8 9 এগুলো করে ফেলবা, এই যে এগুলো সব করে ফেলবা তোমরা। এই যে বিপরীত করবা এখান থেকে, আশা করি তোমাদের এখানে আর সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা আমাকে বলবা, আমি দরকার হলে আরও ভিডিও বানিয়ে দিব, কিন্তু আগে জানতে হবে যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, আমার কোন এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগতেছে না। আসলে অফলাইনে করালে তো সামনে শুনে, মানে যারা বুঝে না বোঝা দিই, অনলাইনে বোঝাতে কষ্ট হয়, মানে জানি তো না কী সমস্যা। তো এই ম্যাথটা বরিশাল বোর্ড 16 ম্যাথ, এটা তোমরা দেখে নিবা। আর এটা আমি তোমার দিয়ে দিব, মানে সলিউশনটা আমি আপলোড করে দিব গ্রুপের মধ্যে। তো আশা করি ইনশাআল্লাহ তোমাদের এইগুলোর মধ্যে কোনো সমস্যা হবে না। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। আর ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।